হ্যাঁ পলা বল। এই দিদি শোন না, আমরা আজকে পয়লা বৈশাখে শপিং করতে যাচ্ছি। জেম্মা কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে তোকে আমাদের সঙ্গে আজকে যেতেই হবে। তুই যাবি তো? দেখছি রে। আরে দেখছি আবার কি, তোকে আমাদের সঙ্গে আজকে আসতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন আমি তো এখন কলেজ যাব, তাহলে একটা কাজ কর না, ওই কলেজ থেকে ফিরতি পথে তোরা আমাকে তুলে নে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোকে তুলে নেবো। রাখি এখন? হ্যাঁ ঠিক আছে। কোথায় যাবে তুমি? মা ওই পলা ফোন করে বলছিল যে মা পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাবে, তো আমি যদি সঙ্গে যাই। ও ওখন বুঝি তোমার কলেজ কামাই হইব না? শোনো মাইয়া, তোমার কিন্তু বিয়া হইয়া গেছে, ওখনো তো বাপের বাড়ি করবা না। আর তুমি কার অনুমতি লইয়া যাইবা কইলা? যাইবা কইলা? যা খুশি তাই করবা নাকি? ও ভেবলি পিসি কেন মেয়েটাকে শুধু শুধু এত বকাবকি করছো? কি দোষ করেছে ও? ও তোর মায়ের সঙ্গে যেতে চাইছে, যাক না গো। আচ্ছা ও যদি মিথ্যে কথা বলে তোমাকে আমাকে না বলে কলেজের নাম করে চলে যেত, আমরা টের পেতাম? আইলেন আমার বিদ্যা ধরি। মা বলছে যে তোমাদের যদি কোনো আপত্তি থাকে বলো, আমি ফোনে বারণ করে দিচ্ছি। না না না, আপত্তি থাকবে কেন আমাদের? না তুমি যাও না, যাও মায়ের সাথে একটু ঘুরে এসো, যাও। চন্দ্রা চন্দ্রা, আমি বলছিলাম কি, আমিও বরং কিছু টাকা ওর হাতে দিয়ে দিই। হ্যাঁ, ও বরং নিজের পছন্দ অনুযায়ী কিছু একটা কিনে নেবে, ঠিক না বল? তুমি যাও মা, যাও ঘুরে এসো, যাও। জানিস চন্দ্রা, মেয়েটাকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে আজকে। যাক, বরং মায়ের সঙ্গে গিয়ে একটু ঘুরেই আসুক, তাহলে মনটা ভালো থাকবে। বল কি কি হবে বলতো চন্দ্রা এবার? জানি না দিদি ভাই, কৃষ্ণা আর অর্জুনের ভবিষ্যতে যে কি লেখা আছে সেটা আমি সত্যিই জানি না। গুড মর্নিং মহারানী। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? তুমি আমার সঙ্গে এরকম করে বিহেভ করছো কেন? খবরদার, রাস্তার মাঝখানে একদম সিন ক্রিয়েট করার চেষ্টা করবে না। কি মনে করোটা কি তুমি নিজেকে? তোমার মর্জি মতো আমাকে কথা বলতে হবে তোমার সঙ্গে? কখনো না। মহারানী, আরে বাবা, আমার কাল রাত্রিরে ভীষণ মাথা ধরেছিল, সেই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারিনি। এটা এত রাগ করার কি হয়েছে? এসব কথার আর কোনো গুরুত্ব নেই আমার কাছে। তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, তোমার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। কি কি বললে? আবার বলো। যা বলেছি ঠিক বলেছি। বাঙালরা যে কতখানি অমানুষ, কতখানি অকৃতজ্ঞ হতে পারে তোমার সঙ্গে না মিশলে বুঝতেই পারতাম না। বাঙালগুলোকে মিথ্যে কথা, মিথ্যেবাদী একটা। দেখো মহারানী, তোমার সঙ্গে যত প্রবলেম আমার তো, হ্যাঁ যত রাগ আমার উপর, তাহলে আমায় যত গালাগালি দেবে দাও, ঠিক আছে? আমায় যা ইচ্ছা বলে বলো, কিন্তু বাঙাল বাড়িকে নিয়ে একটা কথাও বলবে না, কিন্তু বলে দিলাম। ঘটি বাড়িকেও আমার চিন্তা আর বাকি নেই। কি বললে ভাই? দাদা বোধহয় একা পারবে না ডাকিনি যোগিনীটার সঙ্গে। চল 1+1 3 লেটস গো ম্যান। দাঁড়া 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 দাঁড়া, কোথাও যাওয়ার দরকার নেই। দাদা তো রয়েছে, আর ও তো একাই একশো আমাদের বাঙালদের জন্য। এই এদিকে আয়। কি হলো? কি হয়েছে? বৌদি এমনি এমনি রাগ করেনি রে, ওর রাগের যথেষ্ট কারণ আছে। মানে কি কারণ? ও এতটা রাগলো কেন? তোকে বলবো না। ভাই বস না, না কি তুমি মিষ্টি খাওয়াবো বুঝি। তোর এখানে কি চাই? হ্যাঁ
এই যে জানতে চাই, দেখো তো কানে কিছু ঢুকেছে কিনা। না না, চুল আছে তো ভর্তি, ঢোকার জায়গা পাইনি। কি দাদার কি তার মানে সত্যি সত্যি ঠাকুর জন্য তাই হয়, ঠাকুর জন্য তাই হয়? কোনো কি প্রেম আছে? নেই 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 বাবা। তুমি যে সবসময় একটা ভালো মানুষের মুখোশ পরে থাকো না, সেটা এখন আমার সামনে খুলে গেছে। আর তোমার আসল চেহারাটা আমি খুব ভালো করে জেনে গেছি। কি কি ভেবেছিলে আমার কাছ থেকে সব লুকিয়ে যাবে? এই যে এতদিন ধরে তুমি যা যা লুকোনোর চেষ্টা করেছো, তোমার অফিসের যাবতীয় সিক্রেট, সেগুলো কিন্তু সব জানা হয়ে গেছে অর্জুন। হেয়ালি করছো কেন? যা বলার খুলে বলো না। ন্যাকামি করো না, সব জেনে শুনে ন্যাকামি করো না। আচ্ছা, তার মানে তুমি সবকিছু জেনে গেছো, তাই তো? তাহলেও কেন রাগ করছো বলো তো? না মানে পুরোটাই তো শর্ত পূরণের খেলা। নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত যেমন করে হোক আমায় এই চাকরিটা বজায় রাখতেই হবে। ভুলে গেছো? এই টাস্কটা কিন্তু তোমার বাড়ির লোকেরাই কিন্তু আমায় দিয়েছিল। আর তুমি কি ভেবেছো এত কাণ্ড করে শেষ পর্যন্ত এই টাস্কটায় ফেল করে আমি তীরে এসে তড়িয়ে দেবো? আগে না। কিন্তু আমি যে কথাটা বুঝতে পারছি না সেটা কি জানো তোমার? তোমার মতো একটা বদমেজাজি মাথা মোটা মেয়েকে আমি এত কৈফিয়ত কেন দিচ্ছি? কোনো দরকার নেই তো, তাই না? তা চল একটা কাজ করো, আজ থেকে তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করবো, কেমন? আর হ্যাঁ, আরেকটা কথা জেনে রেখো, আজকের পর থেকে জীবনেও কোনো দিন আমি তোমার সঙ্গে যেচে কথা বলতে আসবো না। হ্যাঁ, তা আসবে কেন? দরকার নেই তো, স্বার্থ তো ফুরিয়ে গেছে। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। দেবী কি হলো ভাই? কেসটা তো পুরো কেলো রে। তাহলে বলছেন ওই দিনটা শুভ, কাজটা ওই দিনই করা যাবে? হ্যাঁ অবশ্যই, খুব শুভ দিন। আপনি আর দেরি করবেন না, শুভস্য শীঘ্রম। আগের বারও কিন্তু আপনি একই কথা বলেছেন। আহা, সেবার তো ঈশান কোণে মেঘ জমে গিয়েছিল, তাই তো গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, এবার আর কোনো ঝামেলা নেই, খটখটে রোদ্দুর, কোনো ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা নেই। এই সেই নতুন বালক। এই বালক মানে কে বালক? আরে আরে কি করছেনটা কি? খাপে খাপ মিলে যাচ্ছে, একেবারে রাজ্য তো। রাজ্যলোক মানে? রাজ্য অর্জুন, তুমি তো দেখছি কিছুই বোঝো না। পরিচয় করে দিই, উনি খুব বিখ্যাত জ্যোতিষী, বুঝতে পারলে? উনি এই মুহূর্তে দিব্য দৃষ্টিতে তোমার সমস্ত ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন। আমাদের সঠিক সময় কি সিদ্ধান্ত নিতে হবে তা উনি নির্ণয় করে দেন, বলে দেন কোনটা ঠিক কোনটা ভুল। খুব সুন্দর লক্ষণযুক্ত ছেলে। আমি জানতাম আমার চোখ কখনো ভুল হতে পারে না। এক মিনিট, সুন্দর লক্ষণ মানে কিসের জন্য? জানবে এ তো তারা কিসের? শোনোনি, সবুরে মেওয়া ফলে। নতুন করে আবার কি প্যাচে ফেলার মতলব মারছে কে জানে। বাবা, তাহলে আমি আর অর্জুন এবার বেরোই। বেরিয়ে যা। আবার কোথায়? অর্জুন চলো নি না। না এক মিনিট দাঁড়ান প্লিজ। দেখুন আজকে আমার শরীরটা সত্যিই খারাপ, আমি ছুটি নিতাম। নেহাত এত কাজ পড়ে আছে সেই জন্য এসেছি।
ছেড়ে দাও মাধবীলতা, ছেলেটা তো বলছে শরীর খারাপ, আজকের দিনটা ওকে ছেড়ে দাও। অর্জুন দেখছো তো মেয়েটা কান্নাকাটি করছে, যাও একটু ওকে নিয়ে বাইরে ঘুরে এসো, বাইরে গেলে মনটা বেশ ঝরঝরে লাগবে, শরীরটা ফুটফুট 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 ফুটফুট। দৌড় বসাই কি শুরুটা কি করেছেন? হ্যাঁ, আর আপনি কে? আমার বস না আপনার মেয়ের বাবা? আমায় কি ওর চলনদার হিসেবে হায়ার করেছেন নাকি? তুমি আমার মুখের উপরে কথা বলো কোন সাহসে? তোমার চাকরিটা দরকার না দরকার নেই? আচ্ছা দরকার, দরকার, খুব দরকার। প্লিজ, সরি স্যার, সরি সরি, আমি মাধবীলতাকে নিয়ে ঘুরিয়ে আনছি। কথা না বাড়িয়ে চুপ। না, আমার চাকরির দরকার খুব বুঝে গেছে এরা, তাই যা ইচ্ছে তাই করাচ্ছে। আরে এ তো রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল। অফিসের কাজ হলে তাও বুঝতাম, মেয়েকে নিয়ে হাওয়া খাওয়া এটা আমার কাজ। যে দিন ওই পলাপার্থর এঙ্গেজমেন্টটা হয়ে যাবে না, সেই দিন মুখে রেজিগনেশন ছুঁড়ে মারবো। তারপর মেয়ে আর চাকরি দুটোই কোলে করে নিয়ে বসে থেকো। বেটা হুমদো মুখো বটো প্যাল। ক্যাংলা, এ ক্যাংলা, এ গেছু, ক্যাংলাকে ডাকতো। আজ ক্যাংলাদা নেই, আমাকে বলো কি লাগবে। এই সাহস, তুই আজকে মালিক? দে, আরে ভালো করে গরম চা। এই গরম দিস না, ভালো লাগছে না গরমে। এই তুই ক্যাংলাকে বলছিস না কেন বলতো একটা ফ্রিজ কেনার কথা? আইস লেমন টি খাবো বসিয়ে বসিয়ে। আগের 10টা চায়ের দাম বাকি আছে, সেটা আগে দাও। ক্যাংলা আমার ভাইয়ের মতো, সেই জন্য আমি ধারে খাই। এরম বলিস কেন? চা দে। আমার না বিশাদা, তোমার জন্য খুব কষ্ট হয়। কেন রে? না, বলছিলাম কি, তুমি এইভাবে মাথা নিচু করেই থাকো, সামনের দিকে আর তাকিও না। খেয়ালি করছো আমার সঙ্গে? কেন কেন তোমার কে আছে? শ্বশুরমশাই? না মানে, তোমার দুঃখে শিয়াল কুকুরেও কাঁদবে না গো। বেড়া কাঁদে, বেড়া কাঁদে। শিয়াল কুকুর বানাবো তোমায়, ধরো এটা। জানোয়ার আমায় শিয়াল কুকুর দেখাচ্ছে। চা দে। কেসটা কি হলো? এই নতুন পাবলিকটা কোথা থেকে এলো? আমাকে কোনো দিন চান্দু সদর দরজা দিয়ে বাড়িতে নিয়ে যায়নি, আর একে সবার সামনে দিয়ে বাড়ির ভেতরে নিয়ে চলে গেল। ছি 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 ছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে বেইমানি তো, দেখাচ্ছি মজা। বিশাদা, একেবারে ঘরের ভেতরে নিয়ে চলে গেল, এটা কিন্তু ঠিক নয়, তাই না? খুলতেই পারি না। দেখ সাবধানে, দেখে দেখে দেখে। ওরে বাবারে, ফাঁকা সিলিন্ডারও কি ভারী। ঠিক আছিস? হ্যাঁ, দাঁড়া, একটুখানি তুলে দিস আমাকে। হ্যাঁ, আরে এ কি হাওয়া সব কোথায় গেল? আমি কি করে জানবো?
কিন্তু আসবার সময় তো হাওয়া ছিল। এক মিনিট, হ্যাঁ। 1972 সালে বাবর হয়েছিল, একটা চড় মারলো আকবরকে, তারপর আমার বাবা জন্মালো। তুমি এটা কি করেছো? আরে চন্দু, what a pleasant surprise. হাই। জিজ্ঞেস করছি তুমি ওটা কি করেছো? কোনটা কি করেছি? আমি তো বই পড়ছি অনেকক্ষণ ধরে। হ্যাঁ আমি জানি ওটা তুমি ছাড়া আর কেউ করবে না, বলো কি করেছো ওটা? আরে আমি করিনি, আমি কি করে আমি হাওয়া বার করব? আমি তো পড়ছিলাম। হাউ সুইট! তুমি কি করে জানলে যে আমার সাইকেলে হাওয়া পড়ে গেছে? হ্যাঁ, কি করে এটা অদ্ভুত ভাবে জেনে গেলাম? মানে হাওয়া যে পড়লো, মানে আসলে তোমার নতুন বয়ফ্রেন্ডের সাইকেলটা তো খুবই পুরনো, সেই জন্য হয়তো হাওয়া বেরিয়ে গেছে। তা আমি কি করব? কি আমার নতুন বয়ফ্রেন্ড? তুমি না? তুই সাইকেল রাখ। কোথা থেকে? আরে দূর বাবা, তুই সাইকেলটা রাখ, চল এদিকে। আরে দাঁড়া, হাওয়াটা কোত্থেকে বেরোলো? চল এদিকে, এদিকে। কোথায় নিয়ে যাচ্ছিস? না চান্দু, আমি হাত মেলাবো না। না না, আমি হাত মেলাবো না। আরে দূর। এই যে রাঙাতে তোকে বলেছিলাম না। রাঙ্গাতা মানে ভারতীয় হলো না, একেবারে 7 সমুদ্র পার করে তুমি শ্রীলঙ্কা গিয়ে রাঙ্গাতা, মানে মালিঙ্গা, থিসেরা, পেরেরা, তারপর রাঙ্গাতা। হয়েছে? কি হয়েছে এবার আমি বলি। বলো। তোকে বলেছিলাম না যে ঝামেলা কুমার বিরসা বলে একটা ছেলে আছে, তো এই হলো সেই দ্য গ্রেট বিরসা বসাক। মানে এটা তোমার দাদা রাঙ্গাতা? আগে হ্যাঁ, আমি ওর পিসির ছেলে। ও, what a pleasant surprise. আমি তো জানি না, my mistake. Come here. এক মিনিট চান্দু, এক মিনিট। এই রে, আমি বলছি কি যে আমি তো জানি না যে আপনি আমার শালা হবেন। এটা আমাদের মিষ্টির দোকান আছে বিশাল বড়, আপনি মিষ্টি খাবেন? মিষ্টি পরে হবে। কি করেছেন ওটা? হাওয়া কেন বের করেছেন? হাওয়া তো- এখন সিলিন্ডারটা কে আনতে যাবে? সেটাই তো। কে? আরে 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 আরে, তুই একদম চিন্তা করিস না, আচ্ছা তো আমাদের দ্য গ্রেট বিরসা বসাক। এই টাকাটা এই টাকা? এই আমি চুপ। এ নাও ঝামেলা কুমার, এই টাকাটা নিয়ে যাও তো, একটা সিলিন্ডার নিয়ে এসো। দেখো না, আমাদের বাড়ির সিলিন্ডারটা না আজকে শেষ হয়ে গেছে। যদি তুমি না নিয়ে আসো তাহলে আমরা সবাই মিলে আজকে তোমাদের বাড়িতে খেতে যাব। বাড়িতে বাবাও আছে, বাবাও যাবে, কি মজা হবে না? কি রে বাবা, এই নেমন্তন্ন করলাম না খেতে, এটা মানেটা কি হচ্ছে? ও বিরসা, বিরসা গো, যাও না সিলিন্ডারটা নিয়ে এসো না। দেখো, তুই যদি আজকে সিলিন্ডারটা না নিয়ে আসো না খুব খারাপ হবে, তাই যেটা থেকে পারবে সিলিন্ডারটা নিয়ে এসো। যাও চল। এ ভাই, আমি মুছে দেবো তোর, তুই এদিকে আয়। এই যে তোকে আমি মারলাম গালে, তোর কি লেগেছে? না পেছনে তোর কি লেগেছে? না। তাহলে শোনা ভাই, শোন, দাদার জন্য একটা কাজ করে দে, সিলিন্ডারটা একটু, ক্যাংলা সিলিন্ডারটা একটু রিপ্লেস মানে ওটা দিয়ে দেন ওখানে। তাহলে মানে মানেটা কি? মানে কি? মানে কি? তোকে মারলাম, তোর লাগলো না? কি মার খেলি তুই? কি মার খেলি তুই? এটা কি মার খেলি তুই? বল আমাকে, বল তুই চন্দুকে কি বলেছিস? তুই তো উস্কিয়েছিস আমার ভেতরে এই সন্দেহটা। ভারতীয় নারী মানে বুঝিস? চান্দু ইজ ভারতীয় নারী। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে এইসব দাদার সঙ্গে সন্দেহ, দাদার সঙ্গে সন্দেহ। 1 মিনিট টাইম দিলাম, সিলিন্ডার তুলবি, ওখানে রাখবি, ভর্তি সিলিন্ডার, ঠিক আছে? চাপ বাবা, পুরো কেসটা আমি খেয়ে গেলাম। আমি কৃষ্ণা কিছুতেই বুঝতে পারছি না, এই দুটোর মধ্যে কোনটা নেই বলতো তোদের? এই এই দিদি, এই শাড়িটা দেখ, তোকে এই শাড়িটা খুব ভালো লাগবে। এই তাহলে একটা কাজ কর, শোন শোন শোন, ওই কাপড়টা যদি কৃষ্ণার জন্য, কৃষ্ণা তোর এটা পছন্দ? ঠিক আছে, এটাই নিয়ে নেবো। তাহলে পলা তোর এইটা নিয়ে, একই রকম দুজনের হবে। এটা সুন্দর সুন্দর। হ্যাঁ হ্যাঁ, তোর পছন্দ হয়েছে তো এটা? খুব। যাক বাবা, তোদের দুজনের দুটো হয়ে গেল, এবার ভেতরে চল। মীরা আর চন্দনের শাড়ি আর দুদিন না খেলে তো মাথা খারাপ করে দেবে। তোর বিয়েতে পড়বে বলে দুজনে কি এক্সাইটেড জানিস? ও যে মা, বলছি কি পাশের দোকানে নাকি ভালো ভালো জুতো পাওয়া যাচ্ছে, আমি একটা জুতো কিনবো, প্লিজ প্লিজ, আমি একটা জুতো কিনবো, চলো না। বুঝেছিস, তোর বিয়েতে পড়বে। হ্যাঁ আচ্ছা কিনবি কিনবি, তার আগে একটা কাজ করতো, 3টে কোল্ড ড্রিঙ্ক দিয়ে তো। কিন্তু জুতো যদি শেষ হয়ে যায় তখন আমি কি করব? পলা, মা যখন বলছে নিয়ে আয় না, তারপর জুতো কিনবো। আরে দিদি তুই না যা না, তারপর যাবো তো জুতো কিনতে। যা, তো শাড়িটা এখানে আচ্ছা, রাখি। আমাকে দে, আমাকে দে। যা তুই কিনতে আয় তো। কিন্তু জুতো, আরে যাবে না, যা।